গুড মর্নিং বন্ধুরা, শুরু করছি আমার নতুন একটা ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ সোমবার, রাখি পূর্ণিমা, তাই সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এখন ঘড়িতে বাজে সকাল 10টা, আর এখন থেকেই শুরু করলাম আমার নতুন ভিডিওটি। সোম থেকে শুক্র এই 5 দিন সকালবেলা 8টা থেকে 10টা পর্যন্ত আমার যে কিভাবে কাটে সেটাই তোমাদের বলবো আজ বন্ধুরা। ছেলের অফিসের দিনগুলো সকালবেলা ছাদে একটু হাঁটতেও যেতে পারি না, একমাত্র শনিবার রবিবার ছাড়া। এই শনিবার রবিবার এই দুটো দিনই শুধু একটু সকালবেলা আমি হাঁটতে যেতে পারি, বাকি দিন আমি বিকেলবেলায় ছাদে হাঁটাচলা করি। ছেলের অফিসের দিনে সকালবেলা 7টার মধ্যে ঘুম থেকে উঠে যাই। ঘুম থেকে উঠেই বাসি কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে চলে আসি রান্নাঘরে। সকাল থেকেই দম ফেলার একটুও সময় থাকে না। তোমরা বলতেই পারো বন্ধুরা যে তুমি আরও কেন সকালবেলা ঘুম থেকে ওঠো না, কিন্তু পারি না। কারণ জানো তো, আমি অনেক রাত্রে ঘুমোতে যাই। সারাদিন কাজ করতে করতে একটুও সময় পাই না নিজের জন্য। তাই সারাদিনের কাজ শেষ করে রাত্রেবেলা যখন একটু সময় পাই তখন একটু পেপার পড়ি, গল্পের বই পড়ি, যদি কিছু সেলাই করার থাকে সেলাই করি। নিজের জন্যও তো একটু সময় দরকার হয় বন্ধুরা, তাই ওই সময়টাই আমি বেছে নিই। সকালবেলা যখন রান্নাঘরে যাই তখন তাড়াতাড়ি অফিসের ভাত বসাতে হবে, এই একটা তাড়া থাকে। সেই জন্য তখন সকালবেলা যত তাড়াতাড়ি উঠবো তত তাড়াতাড়ি আমারও সুবিধে। তাই 7টার আগে আর উঠতে পারি না, 7টার সময়ই উঠি। 7টার সময় ঘুম থেকে উঠে আগে ছেলের অফিসের ভাতটা বসিয়ে দিয়ে ছেলের মতো করে কিছু একটা রান্না করে দিই, যাতে ছেলে খেয়ে অফিসে যেতে পারে। তার সাথে টিফিনটাও তৈরি করে নিই। মাঝে এক ফাঁকে চাটা বসিয়ে দিই। চা নিয়ে ছেলের সাথে চলে যাই গল্প করতে। ছেলেও ঘুম থেকে উঠে পড়ে। ছেলেকে ডেকে তুলে কিছুক্ষণ চা নিয়ে আড্ডা মারি। তারপর ছেলে চলে যায় স্নানে। ছেলে স্নান করতে করতে সেই সময়টুকুর মধ্যে আমাকে জোগাড় করে ফেলতে হয় ছেলের ভাত আর টিফিন। ভাত খাবে আর টিফিন নিয়ে অফিসে যাবে। আমার ছেলে আবার রোজ একরকম টিফিন নিতে চায় না। সে তার স্কুল জীবনেরই একটা অভ্যাস বলতে পারো। এক এক দিন তাকে এক এক রকম টিফিন করে দিতে হবে। এই রকমভাবে রোজই চলে এবং দিনের পর এবং সে যখনই অফিসে চলে যায় তারপর শুরু হয় তার বাবার কাজকর্ম। তার বাবা একজন ব্যবসায়ী মানুষ। সে বাড়িতে আসার পর তাকে টিফিন দিতে হয়, নিজের টিফিন করতে হয়। ছেলে অফিসে চলে যাওয়ার পর শুরু হয় এই কাজকর্ম। ছেলে অফিসে বেরিয়ে গেলে আমি তখন শুরু করি ঘর পরিষ্কার করা। সকালবেলা ঘর পরিষ্কার করতে আর সময় পাই না। ছেলে চলে যাওয়ার পর ঘর পরিষ্কার করি, আসবাবপত্র একটু মুছে টুছে নেই। তারপর ঘর দুয়ার মুছে চলে আসি আবার রান্নাঘরে। ফাঁকে বরমশাই টিফিন দেই, আমি টিফিন খাই। এগুলো চলতেই থাকে, এগুলো রোজকার জীবনের মধ্যেই পড়ে যায়। আজকে তো ইচ্ছে আছে বন্ধুরা, সোমবার, ওদিকে পূর্ণিমাও পড়েছে, তাই একটু খিচুড়ি রান্না করব। তার সাথে করব একটু পাঁপড় ভাজা আর কুমড়ো ভাজা। আমার বরমশাই কুমড়ো ভাজা খেতে খুব ভালোবাসে, তাই কুমড়ো ভাজা করব আর করব পাঁপড় ভাজা। বন্ধুরা, সকালবেলা ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচা হয়ে যায়, কিন্তু জামা কাপড় আর মেলার সময় পাই না। দুপুরবেলা খেয়ে উঠে যখন সময় পাই তখন জামা কাপড়গুলো সব বারান্দায় মেলে দিই। তারপর একটু গড়িয়ে নেই। ঘুম থেকে উঠে বিকালবেলা আবার চা করার তাড়া থাকে। বরমশাইকে চা দিতে হবে, সে বেরোবে। আজকে তো রাখি পূর্ণিমা, তাই আজকে সন্ধ্যাবেলায় ঠাকুরকে একটু সন্ধ্যা আরতি দিয়ে রাত্রেবেলা আমার আবার রান্না করতে হবে। কারণ আজকে আমার ভাইরা সব আসবে রাখি পড়তে, তাই রাত্রেবেলা আবার একটু খাওয়ার আয়োজন করতে হবে।
ভাইরা আসবে, রাখি পরবে, ভাইজি আসবে, আমার ছেলেকে পরাবে রাখি। রাত্রেবেলা আবার একটু রান্নাবান্না করব, দেখি কি রান্নাবান্না করি। ঠিক আছে বন্ধুরা, সারাদিন এইভাবেই সময় কেটে যায়। সকাল থেকে রাত্রি পর্যন্ত কি করে যে ঘড়ির কাঁটা সকাল থেকে বিকেল হয়ে যায় বুঝতেই পারি না। সকাল থেকে বিকেল হয়ে রাত পর্যন্ত গড়িয়ে যায় বুঝতেই পারি না। সারাদিন চলতেই থাকে কাজকর্ম। তারপরে রাত্রি 10টা বাজলে ছেলে আসার সময় হয়ে যায়। ছেলে আসলে তার খাবার দাবার জোগাড় করা, তার ডিনার রেডি করা, আবার শুরু হয়ে যায় আরেক রকম কাজ। খেয়ে দিয়ে উঠতে রাত্রে ডিনার সেরে উঠতে আমাদের বেজে যায় রাত্রি 11টা 12টা বেজে যায়। তারপর শুরু হয় আমার একটু গল্পের বই পড়া, একটু পেপার পড়া, এই করেই চলে যাচ্ছে সারাটা দিন। Find the real me. So let's go. Seize the feeling. 'Cause you know it's time for the meaning. Now we show we're coming to win it. বন্ধুরা, গত দুদিন আমি ভিডিও দিতে পারিনি। আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল, তাই আমি ভিডিও দিতে পারিনি, কিন্তু আজকে ভিডিও দিলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তবে তোমরা লাইক ও সাবস্ক্রাইব করে দিও। আসছি আগামী ব্লগে।